তের চিন্তার মাঝে জাঙ্কুক থেকে ডাক দিয়ে তে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। সত্যি বলতে হবে এই অনুভূতির আদৌ কি জাঙ্কুক থেকে চায় নাকি অন্য কিছু। তে কফি খাওয়াতে মন দেয়, কফিটা দুর্দান্ত। জাঙ্কুক তের উদ্দেশ্যে বলে, কলেজে যাচ্ছিস না, সামনে যেসে পরীক্ষাটা রাখবো। তে হেসে মাথা নাড়ে। জাঙ্কুকের কথা শেষ হতেই তে তখন জাঙ্কুকে একটা কথা বলে, ভাইয়া আমাকে তারপর মারা লোকটাকে তুমি মেরেছো তাই না? ভাইয়ার মুখে কথা শুনে জাঙ্কুক কিছুটা নড়ে চড়ে বসে। তোর কি মায়া লাগছে? এটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিস? তোর এসব নিয়ে চিন্তা না করলেও চলবে, তুই শুধু পড়াশোনায় মনোযোগ দে। তে ভালো বুঝতে পেরে জাঙ্কুক রেগে যাচ্ছে, তাই আর কথা বাড়ায় না। অন্যদিকে আরো দুখানা প্রাণ নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত। আচ্ছা জিমিন পরিবার জানেন দাদা আর আমাদের সম্পর্কে রাজি না হয় তুই কি আমাদের ছেড়ে দিবি? সুগার মুখে এরকম কথা শুনে জিমি সুগার চোখে চোখ রেখে বলে, হাজার রকমের বাধা আসলেও আমি কখনো তোমাকে ছাড়বো না রে। আমি মনে করি আমাদের পরিবার ছেলে মেয়েকে খুশি দেখতে চাইবে। মুচকি হেসে জিমিনের কপালে একটা চুমু দিয়ে তাদের ভালোবাসা গোপন হলে আর দেশটা প্রেমের মতো না, তারা একে অপরকে অসম্ভব ভালোবাসে। তাই কফিতে চিমুক দিতে দিতে জাঙ্কুকে বলে, আচ্ছা জিহুব ভাইয়ার বিয়ের পরে তো সুগার ভাইয়ার বিয়ের কথা, কিন্তু আমার মনে হয় এর আগে আপনার বিয়ে করা উচিত। ভাইয়ার কথা জাঙ্কুক চোখ ছোট করে তাকায়। না মানে আপনি ইনস্টাগ্রামে আইডিতে এত রোমাঞ্চকর লাইন লেখেন, তাদেরকে বিয়ে করতে হবে? আমার ইচ্ছে হয় লিখি। তেমন বাকি আর কোনো কথা না বলে কবিতা শেষ করে, কারণ জাঙ্কুকের সাথে কথা জমছে না। কুকা খাওয়া শেষ হলে জাঙ্কুক থেকে নিয়ে শপিংয়ে যায়। শপিং করে আর অনেক জায়গায় ঘুরে পিক তোলে। জাঙ্কুক কাটতে আসার সময় খাবার নিয়ে এসেছিল আর সেটা মজা করে খেতে থাকে সবাই। এর ভিতরে ছোট কথা বলে, রোজের বাবা আজকে কল দিয়ে বলেছেন কাল বা পরশু তাদের বাড়িতে যাওয়ার জন্য কোণে দেখতে। তাহলে তারা রাজি, চলো আমার কাছকে দেখতে যে। হ্যাঁ যাবো। তারপরে তারা কিভাবে যাবে কি এসব নিয়ে চিন্তা করে আর ফাইনাল করে কালকে না যে বসে যাবে, না হলে কেনাকাটা কিছু ঠিক মতো হবে না। সুগা আর জাঙ্কুক জিহুপের সাথে মজা করছে আর তে আর জিমিন কি ড্রেস পরবে এটা নিয়ে চিন্তা করতে থাকে। যা হয় আর কি প্রত্যেকটা অনুষ্ঠানে। তোরা দুইটা কি শুরু করছো? আল্লাহর দোহাই লাগে ভাই, মুখ বন্ধ কর। এতে সুগা আর জাঙ্কুক হাই হি করে হেসে ওঠে। তে আর জিমিন জিহুপের উদ্দেশ্যে বলে কালকে শপিং করিয়ে দিতে। জিহুপ অবশ্য এক পায়ে খাড়া হয়ে যায়। সুগা জাঙ্কুক জিহুপের কাঁধে হাত রাখে, তো জিহুপ পিছনে তাকিয়ে বলে, 2 পাতাকে কিনে দিতে হবে। জাঙ্কুক সুগা ব্রু কুচকে তাকালে জিহুপ জোরপূর্বক হাসে। স্যার আপনি কি করতে চাইছেন? তুমি যা ভাবছো তাই। এটা কি একটু রিস্কি না জাঙ্কুক? কোনো ব্যাপার না। তারপরে জাঙ্কুক বাইক নিয়ে রাতের অন্ধকারে হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায় তা না জানাই থাক। হসপিটালে করিডোরে বসে কান্না করছেন যিশু বেগম। এদিকে কোণেটা বসে আছে। কেউ দেখা বলবে আত্মাবিহীন এক মানবী। প্রায় 14 ঘন্টা জাঙ্কুকের জ্ঞান ফিরছে না। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেছেন, এখন সবটা আল্লাহর হাতে। বড় করতে সুগার জিহুপকে বকছেন তাদের বেখেয়ালির জন্য। ছোটখাটো এগিয়ে গিয়ে বলেন, ভাইয়া এখানে বকে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে, এখন আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাই। জিন বেগমের অবস্থা নাজেহাল, 2-3 বার অজ্ঞান হয়ে গিয়েছেন। জিমিন সবাইকে শান্ত করছে কঠিন মুহূর্তটা। পরিবারকে শান্ত করতে এখন নিজেকে শক্ত করে নিয়েছে। একবার 2বার করে ফাঁসবে টাকার পরতে সানা পেয়ে জিমিন থেকে ধাক্কা দেয়। এতে জবাব দেয়, কি হয়েছে? নিজেকে শান্ত করে এখন এভাবে ভেঙে পড়লে চলবে? হঠাৎ করে ডাক্তারের ডাক, সবার মুখে বই স্পষ্ট। পেশেন্টের জ্ঞান ফিরছে, চিন্তার কোনো কারণ নেই। চোখ বেয়ে খুশিতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সবাই একে একে দেখা আসে জিন বেগমও এখন শান্ত হয়েছেন, কিন্তু চিন্তায় বিরাজমান। জিমিন তেকে ইশারা করলে তে এগিয়ে যায়। কি হয়েছে? মনে হচ্ছে রোগা হয়ে গিয়েছিস, কাশনি নাকি? তে আর নিজেকে ধরে রাখতে পারে না, জোরে কান্না করে দিয়ে জাঙ্কুক মুচকে আসে। হাত বাড়িয়ে দিতে হাতটা শক্ত করে ধরে বলে, নিজেকে কি সিনেমা নায়ক মনে করছেন নাকি? এটা কি ধরনের পাগলামি? জানেন বড় আম্মু 3 বার জ্ঞান হারিয়েছে। নিজের জানেন মায়া না থাকলেও আমাদের কথা চিন্তা করবেন তো। জাঙ্কুক কিছু বলে না, শুধু হাসছেন। আবার এরকম করলে মেরে ফেলবো। আচ্ছা সমস্যা নেই। জাঙ্কুক তের হাত নিয়ে হাতে একটা চুমু দিতে মুচকে আসে। মারা গেলে তোকে নিয়ে মারা যাবো, না হলে আজীবন আমরা বেঁচে থাকবো।